الله علي الذات عظيم الصفات سميع السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم أولى الناس بي يوم القيامة أكثرهم علي صلاة أو كما قال عليه الصلاة والسلام شغل زبان كل درود شريف پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله زبان کھلے لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله বাইতুল জান্নাত জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 12তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের আজকের সম্মানিত দিনপ্রিয় ইসলামীয় ভাইরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে রব্বে কারীম আমাদেরকে দ্বীনি মজমায় একত্রিত হয়ে আসার বসার তৌফিক এনায়েত করেছেন কালিমাতুশ শুকর আদায় করি সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ যতক্ষণ থাকবেন আওয়াজটা এভাবে থাকবে আল্লাহ পাক আমাদের মজমাকে কবুল করুক যা বলবো শুনবো আমলের নিয়তে বলার শোনার তৌফিক দান করুন আল্লাহু আকবার আমরা এখানে যারা আসছি বসছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমতে আমরা সবাই মুসলমান আলহামদুলিল্লাহ
আল্লাহ পাক আমাদেরকে ইসলামের নিয়ামত দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এটা অনেক বড় নিয়ামত। দুনিয়াতে যারা বিধর্মীদের ঘরে জন্মগ্রহণ করে, ইহুদির ঘরে, নাসরার ঘরে, খ্রিস্টানের ঘরে, হিন্দুর ঘরে, ওই হিন্দুর ঘর থেকে, বিধর্মীর ঘর থেকে মুসলমান হওয়া এটা অনেক কঠিন বিষয়, সহজ না, অনেক কঠিন। যারা হয় তারা বুঝে। বাড়িঘর ছাড়তে হয়, মা বাবা ছাড়তে হয়, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, জায়গা জমি সব ছেড়ে তারপরে মুসলমান হওয়া লাগে। আল্লাহ পাকের রহমত যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জন্মসূত্রেই, বংশসূত্রেই ইসলামের নিয়ামত দান করছে। এটা আল্লাহ পাকের শুকরিয়া। আল্লাহ যদি চাইতেন হিন্দুর ঘরেও দিতে পারতেন, মূর্তি পূজা করতাম। আল্লাহ যদি চাইতেন অগ্নি পূজা বানাইতে, তাও হইতো। কিন্তু আল্লাহর কাছে দরখাস্ত ছাড়া আল্লাহ পাক আমাদেরকে এই নিয়ামতটা দিয়েছেন। দেখেন, মুশকিল হইল আমরা আল্লাহ পাকের কাছ থেকে না চেয়ে বংশীয় সূত্রে ইসলাম পাওয়ার কারণে ইসলামের গুরুত্ব আমাদের কাছে কম। দেখবেন যেই সন্তান বাবার রেখে যাওয়া টাকা থাকে বেশি, ওই সন্তান বেয়ারা হয়। বাবার কষ্টে অর্জিত টাকা দিয়া ইয়াবা খায়, গাঁজা খায়, ওই কষ্টের মূল্যের টাকার মূল্য দিতে পারে না। আর যেই বাবা তার সন্তানকে 18 বছরের পরে চাকরিতে লাগায় দেয়, যাও মন চায় থাকো, মন চায় খাও, যা মন চায় করো, নিজের টাকা দিয়ে করো, ওই সন্তান প্রত্যেকটা অর্থের গুরুত্ব বুঝে মূল্যায়ন করতে জানে। তার মানে ফ্রি জিনিসের মূল্য থাকে কম, কষ্টে অর্জিত জিনিসের মূল্য থাকে। আল্লাহ পাক আমাদেরকে বংশীয় সূত্রে মা বাবার গর্ভ থেকে যখন দুনিয়াতে পাঠিয়েছেন, কানে বাবাও কালেমা পড়েছে শুনেছি, নিজের কানেও কালেমা আসছে। এই যে ফ্রি পেয়ে গেছি, যার কারণে আমাদের কাছে মুসলমান নামের সাইনবোর্ড আছে, ভিতরে ইসলাম নাই। যদি সাহাবা আজমাইনদের মতো রক্ত দেওয়া লাগতো, জীবন দেওয়া লাগতো, প্রত্যেকটা পদক্ষেপে আমরা ইসলাম ছাড়া অন্য কোনো কিছু চিন্তা করতাম না। যেহেতু ফ্রি পেয়েছি, এই কারণে ইসলামের গুরুত্ব কম। তবে যারা চালাক, যারা বুঝবান, এরা গুরুত্ব দিতে জানে। শুধু মুসলমান না, আল্লাহ পাক আমাদেরকে আখিরি নবীর উম্মত বানিয়েছেন। গত দুনিয়াতে যত নবী রাসূল এসেছেন, প্রত্যেকটা নবী রাসূলদের ভিতরে সবচেয়ে দামি, আফজল, আশরাফ, আহসান, যেদিক থেকে দেখবেন সেদিক থেকেই উত্তম নবীর উম্মত বানিয়েছেন। যে নবীর উম্মত হওয়ার জন্য অন্য নবীদের পর্যন্ত আক্ষেপ ছিল। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে জান্নাত আমাদের সবার আগে সিরিয়ালে থাকবে, আমরা আগে ঢুকবো, তারপর অন্য সব নবীর উম্মতরা জান্নাতে যাবে। সম্মান বেশি না কম? আমরা আগে সিরিয়ালে থাকবো, এরপর অন্য সব নবীর উম্মতরা ঢুকবে। এত সম্মান, এত মর্যাদাবান উম্মত আল্লাহ পাক আপনাকে আমাকে পাঠিয়েছেন, বানিয়েছেন। এজন্য আরো একবার বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দুনিয়াতে নবী হিসেবে পাঠিয়েছেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে উঠে গোটা কাফেরদেরকে ডাক দিয়েছে, আইয়ুহাস সাবাহ, হে লোক সকল, শুনো শুনো। এটা একটা সতর্কমূলক শব্দ ছিল। মক্কায় মানুষকে বিপদে হইলে গুরুত্বপূর্ণ কোনো কিছু বর্ণনা করার জন্য এই নামে ডাকা হতো, আইয়ুহাস সাবাহ। সব মানুষ একসাথে জমা হলো, জমায়েত হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি নবী, আমাকে মানো। রাসূল 40 বছর পর্যন্ত প্রত্যেকটা মানুষ তাকে বিশ্বস্ত মনে করত, মানত, বিশ্বাস করত, সত্যবাদীও মানত, যার কারণে নাম দিয়েছিল আল আমিন, বিশ্বস্ততার প্রতীক। কিন্তু নবী যখন এই দাওয়াত দেওয়ার কাজ শুরু করলেন, তখন সর্বপ্রথম দূরের কোনো মানুষ তার বিরোধিতা করে নাই, বরং কাছের ঘরের আপন চাচা বিরোধিতা করেছে। এই বর্তমান জামানায় সবচেয়ে ক্ষতি করে কাছের লোক, দলের লোক, নিজের লোক, ঘরের লোক। বাইরের লোক এসে কেউ কাউকে অপমানও করে না, ক্ষতিও করে না, করে দেশের লোক, জনগণের লোক, জাতির লোক, দলের লোক, ঘরের লোক। নবীকে সর্বপ্রথম শব্দ যে বলেছিল আবু লাহাব, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ,
আলিহাদা দাউতানা, তোমার ধ্বংস হোক, তুমি এই কথাগুলো বলার জন্য আমাদেরকে ডেকেছো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো কখনো কেউ কেউ পাগল বলল, কেউ গাহিন বলল, কেউ গণক বলল, কেউ জাদুকর বলল, এক একজন এক এক শব্দ, তবে পাগল শব্দটাই বেশি বলতো। নাউযুবিল্লাহি মিন যালিক। কপাল পোড়া হলে যা হয়, আল্লাহ পাকের এই শব্দটা পছন্দ হয়নি। কারণ নবীকে পাঠিয়েছেন কে? এই দুনিয়া সৃষ্টি হওয়ার আগে আল্লাহ পাক আপনার আমার নবীকে নির্বাচিত করে দিয়েছেন, পাঠিয়েছেন সবার পরে, নির্বাচন করেছেন সবার আগে। পাঠিয়েছেন পরে, নির্বাচন করেছেন আগে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু নির্বাচন করেছেন, নবীকে যদি কেউ বেইজ্জতি করে তাকেও তো আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে নেবেন, কি ঠিক না? আমার মেহমান, আমি পাঠিয়েছি, আমার নবীকে কেউ যদি অপমান করে সেটা তো আমি দেখব। আল্লাহ পাক বলেন, নবীকে অপমানের জবাবে, নবীকে পাগল বলার জবাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাযিল করে দিয়েছেন, সূরাতুল কলম।